রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে ছোলার ডাল আর সোয়াবিনের মেলবন্ধনে তৈরি করব একটা দারুণ স্বাদের সোয়াবিনের ধোকার ডালনা। সত্যি এর স্বাদ কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। যারা এখনো সোয়াবিনের ধোকার ডালনা রেডি করোনি তারা এই রেসিপিটা দেখে ফলো করে রেডি করে ফেলতে পারো। প্রথমে ছোলার ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম। হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজে ভালোই ডালটা নরম হয়ে গেছে। জল থেকে ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি জলটা। আর এখানেতে 1 কাপ মতন সোয়াবিন, সেই সোয়াবিনটাকেও ফুটিয়ে নিয়েছি আর ভালো করে জল চিপে বার করে নিয়েছি। সোয়াবিনটা সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারো। এরপরে সোয়াবিন আর ছোলার ডালটিকে পেস্ট করে নিচ্ছি। প্রথমে তো সোয়াবিন আর ছোলার ডালটাকে একসাথে পেস্ট করলেও এরপরে কিন্তু ছোলার ডালটাকে আলাদা আর সোয়াবিনটাকে আলাদা পেস্ট করলাম, কারণ সোয়াবিন আর ছোলার ডালটা একসাথে পেস্ট করলে সোয়াবিনটা তো নরম, খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ডালটা কিন্তু ঠিকঠাক পেস্ট হচ্ছিল না। এই কারণেতে আমি আলাদা আলাদা করে পেস্ট করে নিলাম। আর ছোলার ডাল বাটার সময় আর সোয়াবিন বাটার সময় দেখতে হবে যেন একদম কম পরিমাণে জল দিলেই ভালো হয়। জল ছাড়া বাটতে পারলে তো খুবই ভালো হয়। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তার সাথে দিয়েছি 5 ফোড়ন, একটা ছোট চামচের একটুখানি। তার সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি হিং ফোড়ন আর শুকনো লঙ্কা। আর দিয়েছি গ্রেট করে রাখা আদা। 1 চামচ মতন গ্রেট করা আদা দিলেই হবে। এরপরে ফোড়নটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর সোয়াবিন আর ডাল বাটাটি দিয়ে দিলাম একসাথে। খুব ভালো করে এখানেতে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে স্বাদ মতন হলুদ, অল্প একটু লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সোয়াবিন আর ডালটা বাটার সময় একই সাথে আদা আর লঙ্কাটা বেটে নিতে পারেন, তাহলে আর আদা ফোড়নে দিতেও লাগবে না আর শুকনো লঙ্কাটাও দিতে লাগবে না। এই জন্য আমি এখানেতে শুকনো লঙ্কার গুঁড়ো আর আদাটা আলাদা আলাদা দিয়েছি, আমি একসাথে বাটিনি বলে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এই ডাল বাটা আর সয়াবিন বাটাটা একসাথে খুব ভালোভাবে মিশেও গেছে আর একটু শক্ত হয়েও আসছে। যখন এইরকম শক্ত হতে শুরু করবে, মানে একটু গাঢ় হতে শুরু করবে, তখনই এইটাকে একটা তেল মাখানো থালার মধ্যে ছড়িয়ে দেবো। আর কড়ার মধ্যে যেটা লেগে থাকবে, যতটুকু অংশ আর তোলা যাবে না, সেই অংশটা অবশ্যই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে রেখে দিতে হবে। যখন আমরা মশলা রসাবো এবং সবার শেষে যখন জলটা দেব, তখন এই ডাল আর সয়াবিনের এই কড়ার মধ্যে লেগে থাকা অংশ জলটা দিলেই হবে। তাই ফেলে দেওয়ার কোনো দরকার নেই। আর যে পাত্রের মধ্যে ধোকাটা রেডি করে নেব, সেই পাত্রের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল মাখিয়ে নিয়ে এইভাবে ভালোভাবে ছড়িয়ে নিয়ে একটা চৌকো আকৃতির মতন করে নিলাম। এখন ধোকাটি ঠান্ডা হোক, এরপর এটাকে ছোট ছোট করে পিস করে নেব। এরপর একটা মশলা রেডি করে নেব। তার জন্য অল্প একটু আদা, 2টো টমেটো আর একটু কাঁচা লঙ্কা, সাথে 2 চামচ পরিমাণ সাদা তিল, অল্প একটু জল দিয়ে একটা স্মুথ একটা পেস্ট রেডি করে নিচ্ছি। তারপর যখন এই ধোকাটা ঠান্ডা হয়ে আসবে, তখন এই ছুরির মধ্যেও একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে ধোকাটাকে ভালো করে ছোট ছোট করে বানিয়ে নেব। যত সুন্দর ঠান্ডা হবে ততই সুন্দর কিন্তু এই ধোকাটা ভালোভাবে ছোট ছোট করে টুকরো করা যাবে আর একদম ভাঙবেও না। এরপর এরকম ছোট ছোট করে টুকরো করে নেওয়ার পর এই ধোকাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেলও দিয়ে দেবো। ভালো করে যখন তেলটা গরম হয়ে আসবে, তখনই এই ধোকাগুলো দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এখানেতে আমি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি, যাতে একসাথে অনেকগুলো ধোকা ভাজা হয়ে যায়। ডিপ ফ্রাই করে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর অনেকগুলো একসাথে ভাজা হয়ে যাবে। তাই আমি এখানে বেশ খানিকটাই সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অল্প তেলেতেও ভাজতে পারেন, তবে তাড়াতাড়ি ভাজতে গেলে বেশি খানিকটা তেল দিয়েই একসাথে ভাজলেই কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এরপর এই ধোকাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ধোকাগুলো একটু সময় নিয়ে এবার ভেজে নেব। দেওয়া মাত্রই কিন্তু নাড়াচাড়ার কোনো দরকার নেই। যখন একটা পিঠ একটু বাদামি বাদামি হয়ে আসবে, তখনই এই ধোকাগুলোকে উল্টে দেব। অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করেই লো টু মিডিয়ামের মধ্যে রেখে ধোকাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে।
একটা পিঠ যখন এরকম বাদামি হয়ে আসছে তখন এবার সমস্ত ধোকাগুলোকে একটা করে পিঠ উল্টে দিচ্ছি আর তারপর আবারও কিছুক্ষণ ভাজতে দেব। বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আর ভাজা হয়ে গেলে খুব সুন্দরভাবে ধোকাগুলোর গাগুলো বেশ সুন্দর একটা ক্রিস্পি একটা খটখটে ভাব চলে আসে। তো এখানেতে সমস্ত ধোকাগুলো বাদামি লালচে করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। সমস্ত ধোকাগুলো এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। তারপরেতে কড়ার মধ্যে বেশ খানিকটা তেল ছিল সেটা কিন্তু আমি তুলে নিয়েছি। অতখানি তেলের মধ্যে রান্না করব না। তারপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু হিং ফোড়ন আর দিয়েছি গোটা সাদা জিরে। আর সাথে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রেড কাশ্মীরি চিলি পাউডার, যেটা দিলে ভালো একটা রং চলে আসে। তাই জন্য দিয়ে দিলাম রেড কাশ্মীরি চিলি পাউডার আর তারপর বেটে রাখা মশলাটি দিয়ে তারপরে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু লবণ, হলুদ আর চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন রান্না করে নিতে হবে। যতক্ষণ না মশলাটা শুকনো হয়ে আসছে, তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু ভালোভাবে রান্না করে নেব। যখন এইরকম তেলটা ছেড়ে আসবে তারপর কিন্তু অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এতক্ষণ সময় নিয়ে রান্না করলেই মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটার টেস্টটাও খুব সুন্দর হয়। তো এইরকমভাবেই রান্না করতে থাকবো এখন। আর তেলের মধ্যে প্রথমেই যে দিয়েছিলাম রেড চিলি পাউডার, এতে মশলায় খুব তাড়াতাড়ি রঙটা নিয়ে চলে আসে আর তেলটাও খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এরপরে দেখো সেই কড়ার মধ্যে যতখানি পরিমাণ সয়াবিন বাটা আর ডাল বাটাটা লেগেছিল, বলেইছিলাম যে সেটার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম কড়ার থেকে। সেই জলটা কিন্তু আমি ফেলিনি। যখন এরকম মশলাটা একদম শুকনো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, তখন ওই জলটাই দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর আরও একটু জল দিয়েছি, কারণ এই ধোঁকা দেওয়া মাত্রই কিন্তু জলটা আরও শুকোতে শুরু করবে। এই জন্য আরও একটু পরিমাণ জল দিয়ে ৫টা মিনিট ফুটিয়ে নেব মশলার জলটিকে। তারপরেই কিন্তু এই ধোঁকাগুলোকে দেব। ধোঁকাগুলোকে দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না। ধোঁকাগুলো এই রসের মধ্যে, গরম রসের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ ধোঁকাগুলো নরম হয়ে যাবে আর অনেকটা পরিমাণ রস আস্তে আস্তে অ্যাবজর্ব করতেও শুরু করে দেবে। তো এইভাবে ফুটে যাচ্ছে এখন ধোঁকাগুলো। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনাদের কাছে থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর যদি ধনেপাতা কুচি না দেন তাহলে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। তো এখন রেডি হয়ে গেল সোয়াবিনের ধোকার ডালনা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।